ফিলিস্তিনের পক্ষে বারবার প্রকাশ্যে দাঁড়ানো দেশ, যে দেশে রাত 2টাতেও সূর্য দেখা যায়, যে দেশের কারাগার দেখতে অনেকের বাসার চেয়েও সুন্দর, যে দেশের মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী ও নিরাপদ জীবনযাপন করে, আর যে দেশ থেকে উঠে এসেছে ফুটবলার হল্যান্ড সহ ফুটবলে নতুন সুপারস্টারদের একটি প্রজন্ম। এই দেশটির নাম নরওয়ে। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 55 লাখ মানুষের এই ছোট্ট দেশটি কিভাবে বিশ্বের অন্যতম ধনী, শান্তিপ্রিয় এবং প্রভাবশালী দেশে পরিণত হলো? আজকের ভিডিওর শেষে আপনি নরওয়ে সম্পর্কে এমন কিছু তথ্য জানবেন যা হয়তো আগে কখনো শোনেননি। তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন, না হলে অনেক কিছু মিস করবেন। নরওয়ে কেন ফিলিস্তিনের বন্ধু? 2024 সালে নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। অনেক পার্থিব সাপোর্ট করে সবসময়। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, বরং তারা দীর্ঘদিন ধরেই দুই রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। বিশ্বের অনেক বড় শক্তি যেখানে দ্বিধায় ছিল, সেখানে নরওয়ে স্পষ্টভাবে জানিয়ে দেয় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জরুরি। এতেই বোঝা যায় তারা মুসলিমদের অনেক ভালোবাসেন। এ কারণেই আরব বিশ্বে নরওয়ের প্রতি আলাদা সম্মান রয়েছে। ফুটবলের দেশ নরওয়ে। অনেকে ভাবেন শুধু ইংল্যান্ড, ব্রাজিল বা আর্জেন্টিনাই ফুটবলের দেশ, কিন্তু নরওয়ে নিঃশব্দে তৈরি করছে ভবিষ্যতের ফুটবল সাম্রাজ্য। বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এরলিং হল্যান্ড, বিশ্বমানের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড, এছাড়াও অসংখ্য তরুণ প্রতিভা ইউরোপের বড় বড় ক্লাবে খেলছে। মাত্র কয়েক বছর আগেও যাদের নিয়ে খুব বেশি আলোচনা হতো না, আজ নরওয়ে ইউরোপের অন্যতম শক্তিশালী দল হওয়ার পথে। 2026 বিশ্বকাপেও দুর্দান্ত খেলতেছে এরলিং হল্যান্ডের দেশ নরওয়ে। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। নরওয়ের জনসংখ্যা মাত্র প্রায় 55 লাখ, কিন্তু দেশের সম্পদের পরিমাণ অবিশ্বাস্য। উত্তর সাগরে তেল ও গ্যাস আবিষ্কারের পর তারা সেই অর্থ অপচয় করেনি, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিল। এই তহবিলের মূল্য $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। অর্থাৎ আজ জন্ম নেওয়া একটি শিশু ভবিষ্যতের জন্য নিরাপদ অর্থনৈতিক ভিত্তি নিয়ে বড় হচ্ছে। অপরাধীকে মানুষ হিসেবে দেখা হয়। ভাবুন তো, একটি দেশের জেলে টিভি আছে, নিজস্ব রুম আছে, রান্নাঘর আছে, পড়াশোনার ব্যবস্থা আছে, এমনকি সঙ্গীত শেখার সুযোগও আছে। নরওয়ের বিশ্বাস শাস্তি নয়, মানুষকে বদলে দেওয়ায় আসল লক্ষ্য। ফলে বিশ্বের অন্যতম কম পুনরায় অপরাধ করার হার নরওয়েতে দেখা যায় না। শান্তির সব প্যাকেজ একসাথে যেন নরওয়েতেই। রাতেও সূর্য ওঠে। নরওয়ের উত্তরাঞ্চলে এমন কিছু এলাকা রয়েছে যেখানে গ্রীষ্মকালে টানা 2 মাসেরও বেশি সময় সূর্য অস্ত যায় না। রাত 12টা, 1টা, 2টা, তবুও আকাশে সূর্য। এটিকে বলা হয় মিডনাইট সান। আবার শীতকালে ঠিক উল্টো ঘটনা, কয়েক সপ্তাহ সূর্যই ওঠে না। প্রকৃতির এমন বিস্ময় পৃথিবীতে খুব কম দেশেই দেখা যায়। পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রকৃতির একটি দেশ। নরওয়ের পাহাড়, বরফ, হ্রদ আর সমুদ্র মিলে তৈরি হয়েছে অসাধারণ ফিয়র্ড। এগুলো এতটাই সুন্দর যে প্রতি বছর লাখ লাখ পর্যটক শুধু এগুলো দেখতেই নরওয়ে যান। অনেকে বলেন, স্বর্গ দেখতে চাইলে নরওয়ে ঘুরে আসুন। নোবেল শান্তি পুরস্কার কেন নরওয়েতে? অনেকে জানেন না, নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে হলেও নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। শান্তি প্রতিষ্ঠায় নরওয়ে দীর্ঘদিনের ভূমিকার কারণেই এই বিশেষ সম্মান। দুর্নীতি প্রায় নেই বললেই চলে। বিশ্বের সবচেয়ে স্বচ্ছ দেশগুলোর তালিকায় নরওয়ে সবসময় ওপরের দিকে থাকে। এখানে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি অত্যন্ত কঠোর, তাই কোনো দুর্নীতি নেই, আছে শুধু শান্তি আর শান্তি। সরকারের প্রতি মানুষের আস্থা বিশ্বের অন্যতম সর্বোচ্চ। পৃথিবীর অন্যতম সুখী দেশ। টাকা থাকলে সুখ আসে, এটা নরওয়ে বিশ্বাস করে না। তারা গুরুত্ব দেয় সেবার আর সেবার। ভালো স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, কর্মজীবন ও ব্যক্তি জীবনের ভারসাম্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ। ফলে বছর বছর বিশ্বের সবচেয়ে সুখী ও শান্তির দেশের তালিকায় নরওয়ে সবসময় 1 নম্বরে থাকে। আরেকটি অবাক করা তথ্য, নরওয়ের মানুষ বিদ্যুৎ উৎপাদনের বড় অংশই পায় জলবিদ্যুৎ থেকে। ফলে দেশটি পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারেও বিশ্বের অন্যতম সেরা। ইলেকট্রিক গাড়ির ব্যবহারও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। ছোট্ট একটি দেশ, জনসংখ্যা বাংলাদেশের একটি জেলার সমান, কিন্তু সুশাসন, শিক্ষা, সততা, পরিকল্পনা আর মানবিক মূল্যবোধ দিয়ে তারা আজ বিশ্বের অন্যতম সম্মানিত জাতিতে পরিণত হয়েছে। নরওয়ে আমাদের শেখায়, একটি দেশ বড় হয় শুধু জনসংখ্যা দিয়ে নয়, বড় হয় তার মানুষের চিন্তা, নীতি আর নেতৃত্ব দিয়ে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়
নরওয়ের কোন বিষয়টি বাংলাদেশ সহ অন্যান্য দেশের অনুসরণ করা উচিত? নরওয়ের মতো কি বাংলাদেশ একদিন হতে পারবে? যদি মনে করেন পারবে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন। আর যদি মনে করেন বাংলাদেশ নরওয়ের মতো কোনোদিনও হতে পারবে না, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে নো লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও অজানা তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সব অজানা তথ্য জানতে। ধন্যবাদ।